স্বামী তার গর্ভবতী স্ত্রীকে ভালোবেসে একটি বুদ্ধের তাবিজ উপহার দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মহিলা সেটি নিজের গলায় না পরে বাড়ির আঙিনায় থাকা বুড়ো মা শুকরের গলায় পরিয়ে দিল। তারপর সে অনলাইনে ঠিক একই রকম আরেকটি তাবিজ অর্ডার করে এনে নিজে পড়ল। কারণ সে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। গত জন্মে সে কিছু না বুঝেই এই তাবিজটা পরে নিয়েছিল, কিন্তু সন্তান জন্মানোর দিন সে জন্ম দেয় এক ভয়ঙ্কর বিকৃত শিশুকে। অথচ ঠিক একই দিনে তার ছোট বোন জন্ম দেয় একদম সুস্থ গোলগাল একটি ছেলে। পরে সে জানতে পারে তার স্বামী আর নিজের বোন মিলে আগেই সব পরিকল্পনা করেছিল। ওই তাবিজের সঙ্গে জড়িয়েছিল বোনের গর্ভের শিশুর ভাগ্য। তাবিজটা ধীরে ধীরে তার নিজের সন্তানের জীবন শক্তি শুষে নিয়ে বোনের সন্তানকে শক্তিশালী করছিল। যখন বিকৃত শিশুটি জন্মায়, শাশুড়ি তাকে অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর স্বামী আর বোন মিলে তাকে বিদেশে নিয়ে গিয়ে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। মরার আগে সে শুধু একটা শপথ করেছিল, আমি ফিরে আসব আর তোমাদের সবকিছু কেড়ে নেব। আর আজ সে সত্যিই ফিরে এসেছে সেই দিনটিতে যেদিন তাকেই তাবিজ দেওয়া হয়েছিল। তাই এবার সে চুপচাপ একটা পরিকল্পনা করলো। স্বামী আর বোন চলে যেতেই সে অনলাইনে ঠিক একই রকম আরেকটি তাবিজ অর্ডার করলো। নতুন তাবিজটা নিজের গলায় পরে নিল আর আসল তাবিজটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল বাড়ির খোয়ারে। সেখানে দাঁড়িয়ে ছিল বাড়ির বুড়ো মা শুকরটা। মহিলা ধীরে ধীরে তাবিজটা তার গলায় পরিয়ে দিল। তার ঠোঁটে ফুটে উঠলো এক ঠান্ডা হাসি। সে ফিসফিস করে বলল, তোমরা যদি এতই ভাগ্য বদলাতে চাও তাহলে এবার তোমাদের সন্তানের ভাগ্য আমি অন্য কারো সঙ্গে বদলে দেব। মাস কেটে গেল, দুই বোনই গর্ভবতী। ছোট বোন গর্ব করে বলল, ডাক্তার বলেছে আমার বাচ্চা খুবই শক্তিশালী। মহিলা শুধু মুচকি হাসলো, কারণ সে জানে এই বাড়িতে খুব শিগগিরই জন্ম নিতে যাচ্ছে এমন এক সন্তান যাকে দেখে সবাই ভয়ে চিৎকার করে উঠবে। কিন্তু তখন শাশুড়ি দুজনেরই পেট দেখতে চাইলো, আর যখনই মেয়েটি তার পেট দেখালো সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তার বোনের পেটে যা দেখতে পেল তাতে সবার হুঁশ উড়ে গেল।